এই যে 4টে মাছ দেখতে পাচ্ছ, এটা ছেলের জন্য রান্না করছি। এটা শুধু ছেলেই খাবে। এই মাছটা কিভাবে রান্না করি ছেলের জন্য সেটা তোমাদের সাথে শেয়ার করছি। মাছটা হালকা করে ভেজে নিই, নেওয়ার পরে ওই মাছ ভাজার তেলেই সবজিগুলোকে ছেড়ে দেবো। এখানে 3 রকমের সবজি নিয়েছি, গাজর, মিষ্টি আলু আর ব্রোকলি। এই 3 রকমের সবজি ওই অল্প তেলের মধ্যেই একটু নাড়াচাড়া করে নেব। তার মধ্যে দেবো একটু হলুদ আর দেবো একটু নুন। আমরা যে নুনটা খাই সেই নুনটা আমি ওকে খাওয়াই না, আমি সন্দক লবণ ব্যবহার করি ও রান্নায়, দেখতেই পাবে। আর দেবো এর মধ্যে একটু হালকা জিরের গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। দেখো নুনটা দিতে গিয়ে অনেকটা পড়ে গেল, কারণ এক হাতে ভিডিও করছি আর এক হাতে দিচ্ছি। এই যে দেখো কতটা নুন পড়ে গেল। এখন সব নুনগুলো আমি ওপর থেকে তুলে তুলে ফেলে দিলাম, কেন এত নুন দিই না, আমি সামান্য একটু নুন দিই ওর তরকারিতে। তো এবার একটু জল দিলাম, দিয়ে একটু কষিয়ে নেব মশলাটাকে, কষিয়ে জল ঢেলে দেবো এর মধ্যে। চলো একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এই নাড়াচাড়া করে একটু হালকা হালকা ভাজা ভাজা হয়ে যাবে, যেই এর মধ্যে জল দিয়ে দেবো। এই দিয়ে দিলাম এবার জলটা যেই ফুটে যাবে তার মধ্যে মাছগুলোকে ছেড়ে দেবো। হয়ে গেল আমার ছেলের মাছের ঝোল রান্না। কেমন হয়েছে রান্নাটা তোমরা কিন্তু কমেন্টস করে জানিও। এই যে দেখো ঝোলটা কিন্তু ফুটে গেছে, এখন মাছগুলোকে এক এক করে ছেড়ে দেবো। একটা একটা করে ছাড়ছিলাম, তারপর দেখলাম অনেক দেরি হবে, যেন একবারে 2-3টে করে খাবলা দিয়ে দিলাম। তো দেখো ঝোলটা কি সুন্দরভাবে হয়ে গেল। ঝোলটা খেতে খুব ভালো হয়, একদম লাইট ঝোল। এই মাছের ঝোলটা এবার কি করি, আমি প্রেশার কুকারে দিই, কারণ সবজিগুলো তো পুরো সেদ্ধ হয় না, অল্প ঝোল দিয়েছি। এর মধ্যে একটু ভাত দেবো, দিয়ে প্রেশার কুকারের মধ্যে এই সবজিটাকে দিয়ে একটু সিটি মেরে নেবো, হয়ে যাবে।